আজ আমরা দেখব WBSSC গ্রুপ সি অ্যান্ড ডি পরীক্ষার জন্য একটি কমপ্লিট সেট। এই সেটটি সম্পূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী তৈরি করা হয়েছে, যাতে পরীক্ষার সব গুরুত্বপূর্ণ বিষয় একসাথে কভার করা যায়। এখানে জেনারেল ও কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে মোট 20টি প্রশ্নের সঙ্গে অতিরিক্ত 15টি প্রশ্ন দেখানো হয়েছে। ইংলিশ বিভাগে রয়েছে 10টি প্রশ্নের সঙ্গে অতিরিক্ত 5টি প্রশ্ন। রিজনিং থেকে দেওয়া হয়েছে 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং অ্যারিথমেটিক বিভাগে মোট 20টি নির্বাচিত প্রশ্ন রাখা হয়েছে। অর্থাৎ এই একটি সেটেই জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ, রিজনিং ও অ্যারিথমেটিক সব কিছু সম্পূর্ণভাবে কভার করা হয়েছে, যা WBSSC গ্রুপ সি অ্যান্ড ডি পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে দেরি না করে প্রশ্নগুলো দেখা শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 1, ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি? সঠিক উত্তর সিয়াচেন। এটি কারাকোরাম পর্বতমালায় অবস্থিত। এই হিমবাহ থেকে নুব্রা নদীর উৎপত্তি হয়েছে। কোশ্চেন নাম্বার 2, পানিপথের দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে হয়েছিল? সঠিক উত্তর 1556। পানিপথের প্রথম যুদ্ধ 1526 সালে হয়। বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করে ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। পানিপথের দ্বিতীয় যুদ্ধ 1556 সালে হয়। আকবর হেমুকে পরাজিত করে। পানিপথের তৃতীয় যুদ্ধ 1761 সালে হয়। আহমদ শাহ আবদালি মারাঠাদের পরাজিত করেন। কোশ্চেন নাম্বার 3, রামচরিত কার রচনা? সঠিক উত্তর সন্ধ্যাকর নন্দী। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, রামচরিত সন্ধ্যাকর নন্দীর রচনা এবং রামচরিত মানস যেটা তুলসীদাসের রচনা। কোশ্চেন নাম্বার 4, লোকসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত? সঠিক উত্তর 25। এখানে একটা জিনিস মনে রাখো, লোকসভা এবং বিধানসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স 25 এবং রাজ্যসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স 30 বছর। কোশ্চেন নাম্বার 5, পেন্সিলের শেষে কী ব্যবহৃত হয়? সঠিক উত্তর গ্রাফাইট। কোশ্চেন নাম্বার 6, ভারতের সংবিধান কবে গৃহীত হয়েছিল? সঠিক উত্তর 26 নভেম্বর 1949। এখানে মনে রাখতে হবে 1949 সালের 26শে নভেম্বর গণপরিষদের সংবিধান গৃহীত হয়েছিল এবং 1950 সালের 26শে জানুয়ারি এটি কার্যকর হয়েছিল, যা ভারতের প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয়। কোশ্চেন নাম্বার 7, ওস্তাদ আমজাদ আলী খাঁ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? সঠিক উত্তর সরোদ। এখানে কিছু ইনস্ট্রুমেন্ট ও তার আর্টিস্টদের নাম দেওয়া হলো। সে তার বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত পণ্ডিত রবিশঙ্কর, বাঁশি বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া, তবলা বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ওস্তাদ জাকির হোসেন। কোশ্চেন নাম্বার 8, আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হকি। এখানে মনে রাখতে হবে রঞ্জি ট্রফি যেটি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত, উবার কাপ যেটি মহিলা ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত। কোশ্চেন নাম্বার 9, কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়? সঠিক উত্তর ভিটামিন ডি। এখানে কিছু ভিটামিনের অভাবে হওয়া রোগের নাম দেওয়া হলো, যেমন ভিটামিন এ এর অভাবে হয় রাতকানা রোগ, ভিটামিন সি এর অভাবে হয় স্কার্বি রোগ। কোশ্চেন নাম্বার 10, বায়ুমণ্ডলের কোন স্তরে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়? সঠিক উত্তর আয়োনোস্ফিয়ার। কোশ্চেন নাম্বার 11, সত্যজিৎ রায় কত সালে অস্কার পুরস্কার পান? সঠিক উত্তর 1992। এখানে মনে রেখো অস্কার পুরস্কারের ক্ষেত্র সিনেমা। কোশ্চেন নাম্বার 12, পশ্চিমবঙ্গের লোকসভার মোট আসন সংখ্যা কত? সঠিক উত্তর 42। এখানে মনে রেখো বিধানসভার আসন 294 এবং রাজ্যসভার আসন 16। কোশ্চেন নাম্বার 13, ভলকানাইজেশন পদ্ধতিতে রবারের সঙ্গে কী মেশানো হয়? সঠিক উত্তর সালফার। কোশ্চেন নাম্বার 14, সিন্ধু সভ্যতার প্রধান বন্দর কোনটি ছিল? সঠিক উত্তর লোথাল। কোশ্চেন নাম্বার 15, ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার কয়টি স্তর? সঠিক উত্তর 3টি স্তর। এখানে দেখে নাও পঞ্চায়েত রাজ ব্যবস্থার 3টি স্তর কী কী। ফার্স্ট গ্রাম পঞ্চায়েত, সেকেন্ড পঞ্চায়েত সমিতি, থার্ড জেলা পরিষদ। কোশ্চেন নাম্বার 16, 2026 সালের ফিফা বিশ্বকাপ কোন মহাদেশে অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর উত্তর আমেরিকা। কোশ্চেন নাম্বার 17, বর্তমানে ভারতের 53তম প্রধান বিচারপতি কে? সঠিক উত্তর সূর্যকান্ত। কোশ্চেন নাম্বার 18, 2024 সালের প্যারিস অলিম্পিকে ভারত মোট কয়টি পদক জিতেছে? সঠিক উত্তর 6টি। কোশ্চেন নাম্বার 19, বিশ্বের প্রথম কার্বন নিরপেক্ষ দেশ কোনটি? সঠিক উত্তর ভুটান। কোশ্চেন নাম্বার 20, সম্প্রতি খবরের শিরোনামে থাকা প্রজেক্ট চিতা
ভারতের কোন রাজ্যে বাস্তবিত হচ্ছে? সঠিক উত্তর মধ্যপ্রদেশ। প্রজেক্ট চিতা হলো ভারতের একটি বৈশ্বিক প্রথম উদ্যোগ যেখানে আফ্রিকার চিতাগুলি পুনরায় দেশে ফিরিয়ে আনা হচ্ছে। এই প্রকল্পের প্রাথমিক ও প্রধান কেন্দ্র হলো কুনো ন্যাশনাল পার্ক, যেটি মধ্যপ্রদেশে অবস্থিত। কোশ্চেন নম্বর 21, জ্ঞানপীঠ পুরস্কার 2024 কে পেয়েছেন? সঠিক উত্তর গুলজার ও জগৎগুরু রামভদ্রাচার্য। এখানে মনে রাখো, জ্ঞানপীঠ পুরস্কার হলো ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান। এটি বিভিন্ন ভারতীয় ভাষায় লেখকদের জন্য দেওয়া হয়। এই পুরস্কারটি একটি ব্রোঞ্জ মূর্তি, অর্থ পুরস্কার ও সার্টিফিকেটের সাথে প্রদান করা হয়। কোশ্চেন নাম্বার 22, 2023 সালের ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে ম্যান অফ দ্য টুর্নামেন্ট কে হয়েছিল? সঠিক উত্তর বিরাট কোহলি। কোশ্চেন নাম্বার 23, ইসরো এর বর্তমান চেয়ারম্যান কে? সঠিক উত্তর ভি নারায়ণন। কোশ্চেন নাম্বার 24, 2024 সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী সংস্থা কোনটি? সঠিক উত্তর নিহন হিদানকিও। কোশ্চেন নাম্বার 25, ভারতের বর্তমান চিফ অফ ডিফেন্স স্টাফ কে? সঠিক উত্তর অনিল চৌহান। কোশ্চেন নাম্বার 26, পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালের নাম কি? সঠিক উত্তর সিবি আনন্দ বোস। কোশ্চেন নাম্বার 27, কোন দেশ ব্রিক্সের অংশ নন? সঠিক উত্তর আর্জেন্টিনা। কোশ্চেন নাম্বার 28, স্মার্ট সিটি মিশন কোন মন্ত্রকের অধীনে কাজ করে? সঠিক উত্তর আবাসন ও নগর বিধায়ক মন্ত্রক। কোশ্চেন নাম্বার 29, 2025 সালে দাদাসাহেব ফালকে পুরস্কার কে পেয়েছেন? সঠিক উত্তর মোহনলাল। কোশ্চেন নাম্বার 30, ভারতের প্রথম সৌর মিশন কোনটি? সঠিক উত্তর আদিত্য এল1। কোশ্চেন নাম্বার 31, MS ওয়ার্ডে রিডো করার শর্টকাট কি কোনটি? সঠিক উত্তর Ctrl+Y। জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী স্কুল শিক্ষার নতুন কাঠামোটি কোনটি? সঠিক উত্তর 5+3+3+4। হর্নবিল উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয়? সঠিক উত্তর নাগাল্যান্ড। কোশ্চেন নাম্বার 34, কিয়োটো প্রোটোকল নিচের কোনটির সাথে সম্পর্কিত? সঠিক উত্তর গ্রিনহাউস গ্যাস হ্রাস। কোশ্চেন নাম্বার 35, নিচের কোনটি অপারেটিং সিস্টেম? সঠিক উত্তর উইন্ডোজ। কোশ্চেন নাম্বার 1, চুজ দ্য কারেক্ট সিনোনিম বেনেভোলেন্ট। সঠিক উত্তর কাইন্ড। বেনেভোলেন্ট এবং কাইন্ড দুটো কথার অর্থই দয়ালু বোঝায়, তো সঠিক উত্তর হয়ে যাবে কাইন্ড। কোশ্চেন নাম্বার 2, অ্যান্টোনিম অফ ভেগ। কারেক্ট অ্যান্সার অপশন এ ক্লিয়ার। ভেগের বাংলা মানে অস্পষ্ট, তো এর বিপরীত শব্দ হয়ে যাবে ক্লিয়ার। কোশ্চেন নাম্বার 3, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট প্রিপোজিশন। হি ইজ ব্লাইন্ড ড্যাশ হিজ ওন ফল্টস। সঠিক উত্তর 2। কোশ্চেন নাম্বার 4, দ্য ট্রেন ইজ রানিং দ্যাশ টাইম। সঠিক উত্তর অন। কোশ্চেন নাম্বার 5, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এ পার্সন হু হেটস ম্যানকাইন্ড। সঠিক উত্তর মিসানথ্রোপ। এখানে বাকি দেওয়া অপশনের শব্দগুলোর মানে জেনে রাখো। ফিলান্থ্রোপিস্ট মানে মানবপ্রেমী, অপটিমিস্ট মানে আশাবাদী, পেসিমিস্ট মানে নিরাশাবাদী। কোশ্চেন নাম্বার 6, লাইফ স্টোরি অফ এ পার্সন রিটেন বাই হিমসেলফ। সঠিক উত্তর অটোবায়োগ্রাফি। কারেক্ট দি স্পেলিং। সঠিক উত্তর অপশন বি কমিটি। কোশ্চেন নাম্বার 8, চেঞ্জ দি ভয়েস। শাট দ্য ডোর। সঠিক উত্তর অপশন এ লেট দ্য ডোর বি শাট। কোশ্চেন নাম্বার 9, আইডম এ বোল্ট ফ্রম দ্য ব্লু মিন্স। সঠিক উত্তর আনএক্সপেক্টেড ডিসাস্টার। কোশ্চেন নাম্বার 10, সেন্টেন্স স্ট্রাকচার। চুজ দি কারেক্ট সেন্টেন্স। হি ইজ মোর টলার দেন মি। এখানে কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করলে মোর প্লাস কম্পারেটিভ হয় না, মোর টলার ফুল। অপশন বি, হি ইজ টলার দেন আই, এটা ঠিক আছে। অপশন সি, হি ইজ টলেস্ট দেন মি। টলেস্ট হলো সুপারলেটিভ, এর সঙ্গে দেন বসে না। অপশন ডি, হি ইজ অ্যাজ টলার অ্যাজ মি। অ্যাজ এ স্ট্রাকচারে অ্যাডজেক্টিভের বেস ফর্ম লাগে, অ্যাজ টল অ্যাজ টলার অ্যাজ নয়।
কোশ্চেন নাম্বার 11, সিলেক্ট অ্যান্টোনিম জায়ান্ট। সঠিক উত্তর হবে অপশন সি ড্রপ। সিলেক্ট সিনোনাইম অ্যাবান্ডন। সঠিক উত্তর ফোরসেক। অ্যাবান্ডন মানে ত্যাগ করা বা ছেড়ে দেওয়া, আর ফোরসেক মানে ত্যাগ করা, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ফোরসেক। কোশ্চেন নাম্বার 13, আইডেন্টিফাই দ্য এরর। শি ডিড নট নিউ দি অ্যান্সার। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। এই সেন্টেন্সটিতে ডিড নটের পরে ভার্বের বেস ফর্ম বসতে হতো, কিন্তু এখানে ভার্বের সেকেন্ড ফর্ম দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 14, প্লুরাল অফ ক্রাইটেরিয়ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ক্রাইটেরিয়া। কোশ্চেন নাম্বার 15, চুজ দি কারেক্ট প্রিপোজিশন টু কমপ্লিট দি সেন্টেন্স। হি হ্যাজ বিন লিভিং ইন দি সিটি ড্যাশ 2010। সঠিক উত্তর অপশন এ সিন্স। কোশ্চেন নাম্বার 1, এখানে দেওয়া আছে 464 এর সঙ্গে যেভাবে সম্পর্কিত, 6 কার সঙ্গে সেভাবে সম্পর্কিত। তো আমাদের এখানে দেখতে হবে 4কে কীভাবে 64 করা যেতে পারে। যদি আমরা 4 কিউব করি তাহলে আমরা 64 পাবো। তো 6 যদি কিউব করি 216 পাবো। এখন আমরা অপশন দেখবো 216 আছে কিনা। এখানে অপশন সিতে 216 আছে, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 216। কোশ্চেন নাম্বার 2, এই ধরনের কোশ্চেন করতে গেলে আমাদের দেখতে হবে এদের মধ্যে ডিফারেন্স কত আছে। ফার্স্ট আমরা দেখছি 2 to 5 এর মধ্যে ডিফারেন্স আছে 3, নেক্সট 5 to 11 এর মধ্যে ডিফারেন্স আছে 6 এর, নেক্সট 11 to 23 এর মধ্যে ডিফারেন্স আছে 12। এখানে আমরা একটা রিলেশন দেখছি। প্রথম ডিফারেন্স আমরা দেখছি যেটা আছে তার ডবল আছে নেক্সট, তার ডবল আছে নেক্সট, নেক্সট যেটা আসবে সেটা এটার ডবল হবে, তো সেটা হবে 24। তো এখানে যে সংখ্যাটা আসবে সেটা হলো 23 + 24 মিনস 47। তো সঠিক উত্তর হবে অপশন বি 47। নেক্সট কোশ্চেন, 7 জন বন্ধু একটি সারিতে বসে আছে। রাহুল মাঝখানে বসে আছে, রোহিত রাহুলের বাম দিকে তৃতীয় স্থানে। যদি রোহিত বাম প্রান্ত থেকে প্রথম স্থানে বসে তবে রাহুল বাম প্রান্ত থেকে কোন স্থানে বসে আছে। রাহুল মাঝখানে বসে আছে, তো এখানে চলে আসলো রাহুল। রোহিত রাহুলের বাম দিকে তৃতীয় স্থানে, ফার্স্ট সেকেন্ড থার্ড। যদি রোহিত বাম প্রান্ত থেকে প্রথম স্থানে বসে থাকে তবে রাহুল বাম প্রান্ত থেকে কোন স্থানে বসে আছে। ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, সঠিক উত্তর হয়ে যাবে ফোর্থ, অপশন বি চতুর্থ। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি ব্যতিক্রম। এখানে সঠিক উত্তর হয়ে যাবে জুন, কারণ জানুয়ারি, মার্চ এবং আগস্ট 3টি মাসে 31 ডেজে হয়, কিন্তু জুন 30 দিনে হয়। কোশ্চেন নাম্বার 5, এ আর সি এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 2, সি আর এ এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 2। নেক্সট ই জি এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 2, জি এর মধ্যে ডিফারেন্স হচ্ছে +2, আই কে এর মধ্যে ডিফারেন্স হচ্ছে +2, কে এম এর মধ্যে ডিফারেন্স হচ্ছে +2, এম ও এর মধ্যে ডিফারেন্স হচ্ছে +2, কিউ ও কিউ এর মধ্যে ডিফারেন্স হচ্ছে +2। তো নেক্সট ডট আসবে +2 মিনস এস, তারপরে +2 মিনস ইউ, +2 মিনস ডব্লু। তো সঠিক উত্তর হয়ে যাবে এস ইউ ডব্লু, অপশন বি এস ইউ ডব্লু। নেক্সট এই ধরনের প্রশ্ন করতে হলে আমাদের ফার্স্ট নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট ড্র করে নিতে হবে। ফার্স্ট আমাদের কোশ্চেন দেওয়া আছে পূর্ব দিকে 10 মিটার হাঁটলো, এরপর ডান দিকে 5 মিটার গেল থেকে, তারপর আবার ডান দিকে 10 মিটার গেল। এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে সে এখন দক্ষিণ দিকে দাঁড়িয়ে আছে, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি দক্ষিণ। কোশ্চেন নাম্বার 7, যদি সব গোলাপ লাল মিথ্যে হয় তবে কিছু গোলাপ লাল নয় সম্পর্কে কি বলা যায়। অপশনে এটি অবশ্যই সত্য হবে। কোশ্চেন নাম্বার 8, একটি ঘড়িতে সময় যখন 4:30 তখন মিনিটের কাঁটা যদি পশ্চিম দিকে থাকে তবে ঘন্টার কাঁটা কোন দিকে থাকবে। কোশ্চেনে দেওয়া আছে মিনিটের কাঁটা পশ্চিম দিকে আছে, তো ওয়েস্ট হয়ে যাবে পশ্চিম দিক, অপোজিট হয়ে যাবে ইস্ট, এটা হয়ে যাবে নর্থ, হয়ে যাবে সাউথ। এখানে আমরা দেখতে পাচ্ছি ঘন্টার কাঁটা নর্থ আর ওয়েস্টের মধ্যে আছে, তো সঠিক উত্তর হয়ে যাবে উত্তর পশ্চিম।
কোশ্চেন নাম্বার 9, এখানে লজিকটি হলো ফার্স্ট সেম ডিরেকশনে দুটো কাটাই যাচ্ছে, দেন আপ অ্যান্ড ডাউনে মুভমেন্ট হচ্ছে, নেক্সট সেম ডিরেকশনে যাচ্ছে, আবার আপ অ্যান্ড ডাউনে মুভমেন্ট হচ্ছে, তো নেক্সট হবে সেম ডিরেকশনে যাবে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। এখানে লজিকটি হলো 4 into 2 plus 1 equals to 9. Similarly, 9 into 2 plus 2 equals to 20. Next, 20 into 2 plus 3 equals to 43. Next, 43 into 2 plus 4 equals to 90. Next, 90 into 2 plus 5 equals to 185. তো সঠিক উত্তর হয় অপশন বি 185। অ্যারিথমেটিক প্রশ্ন সংখ্যা 1, 440 টাকা একটি দ্রব্য বিক্রি করে 10% লাভ হলে ক্রয় মূল্য কত? আমরা জানি সেলিং প্রাইস ইকুয়ালস টু কস্ট প্রাইস প্লাস প্রফিট অন কস্ট প্রাইস। এখানে সেলিং প্রাইস দেওয়া হচ্ছে 440, সিপি থাকলো, প্রফিট অন সিপি টু 10% প্রফিট দেওয়া আছে, এখানে 0 কাটবে, তবে এখান থেকে 440 ইন্টু 10 11 সিপি, তো এগুলো সিপি বেরোবে 440 ইন্টু 10 by 11 40, তাহলে সিপি ইকুয়ালস টু 400। সঠিক উত্তর হয়ে যাবে ফার্স্ট অপশন 400। 0.36 বারকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করলে কত হবে? এরকম আবৃত্তি দশমিক সংখ্যাকে ভগ্নাংশে পরিণত করার সূত্রটি হলো, উপরে সম্পূর্ণ সংখ্যাটা লিখতে হবে দশমিক ছাড়া, তো 36 আছে 36 হবে, মাইনাস আবৃত্তি দশমিক সংখ্যার আগে যতটা সংখ্যা আছে সম্পূর্ণ লিখতে হবে, এখানে 3 আছে শুধু, তো 3 হবে। নিচে যতগুলো আবৃত্তি দশমিক সংখ্যা আছে ততগুলো 9 হবে, তো এখানে 6-এর উপর শুধু বার আছে, তো শুধু একটা 9 হবে, আর যতগুলো আবৃত্তি দশমিক ছাড়া সংখ্যা আছে ততগুলো হবে, এখানে শুধু 3 আছে, তো একটা শুধু 0 হবে। যদি 3-এর পরিবর্তে আরও 2-3টে সংখ্যা থাকতো তো আরও 2-3টে সংখ্যার 0 বসাতে হতো, তো এখান থেকে বেরোচ্ছে 33/90, 3 দিয়ে কাটলে 11/30, এখান থেকে পাওয়া যাচ্ছে 11/30, তো সঠিক উত্তর হয়ে যাবে ফার্স্ট অপশন। নেক্সট কোয়েশ্চেন, ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি? তো সঠিক উত্তর হয়ে যাবে 2। নেক্সট কোয়েশ্চেন, একটি সংখ্যার 25% 36 হলে সংখ্যাটি কত? এখানে দেওয়া আছে 25% 36-এর সমান, তবে 100% ইকুয়ালস টু কমপ্লিট সংখ্যাটা আসবে। এখানে 25কে 100% করতে হলে 4 দিয়ে মাল্টিপ্লাই করলেই চলে আসবে, তো মানে 36কে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে 100% বরাবর যে সংখ্যাটা আসবে সেটা চলে আসবে। 36 × 4 করলে বেরিয়ে আসছে 144, তো সঠিক উত্তর হয়ে যাবে সেকেন্ড অপশন 144। নেক্সট কোয়েশ্চেন, 3টি সংখ্যার গড় 20, প্রথম 2টি সংখ্যার গড় 18, তবে তৃতীয় সংখ্যাটি কত? এখানে দেওয়া আছে 3টি সংখ্যার গড় 20, তাহলে 3টি সংখ্যার মোট হবে 3 × 20 = 60। প্রথম 2টি সংখ্যার গড় 18 দেওয়া আছে, তো প্রথম 2টি সংখ্যার মোট হবে 2 × 18 = 36, তবে তৃতীয় সংখ্যাটি হবে 3টি সংখ্যা থেকে ফার্স্ট 2টি সংখ্যা মাইনাস করলে বেরিয়ে আসবে, তো 60 - 36 = 24। সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ 24। নেক্সট কোয়েশ্চেন, 4 এবং 9 এর মধ্য সমানুপাতি কত? মধ্য সমানুপাতি ফর্মুলাটি হলো √a × b। এখানে a দেওয়া আছে 4, b দেওয়া আছে 9, তো √36 = 6। সঠিক উত্তর হয়ে যাবে সেকেন্ড অপশন
6। নেক্সট কোয়েশ্চেন, বার্ষিক 5% সরল সুদে 500 টাকার 3 বছরের সুদ কত? আমরা জানি সিম্পল ইন্টারেস্টের সুদের ফর্মুলাটা হলো I = PTR/100। এখানে I হচ্ছে সুদ বা ইন্টারেস্ট, P হচ্ছে প্রিন্সিপাল বা মূলধন, T হচ্ছে সময়, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার। এখানে P দেওয়া আছে 500 টাকা, T দেওয়া আছে 3 বছর, রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে 5/100। দুটো শূন্য কেটে যাবে, তবে এখান থেকে বেরোবে 75। তো সঠিক উত্তর হয়ে যাবে থার্ড অপশন 75। নেক্সট কোশ্চেন, 15 জন লোক একটি কাজ 20 দিনে করতে পারে, কতজন লোক ওই কাজ 10 দিনে শেষ করতে পারবে? এখানে 15 জন লোক 20 দিনে করতে পারে যেই কাজটা, সিমিলারলি কতজন লোক 10 দিনে সেম কাজটা করতে পারবে? অতএব 15 × 20 = x × 10 হবে, x = 15 × 20/10 হবে, 0 কেটে যাবে, তবে 30 দিন হবে। তবে সঠিক উত্তর হয়ে যাবে ফার্স্ট অপশন 30। নেক্সট কোশ্চেন, 0.001 / 0.1। এখানে দেওয়া আছে 0.001 / 0.01। দশমিক ওঠালে এখানে 100 চলে আসবে, পরে দশমিক ওঠালে নেক্সট 1000 চলে আসবে। তো এখান থেকে দুটো 0 কেটে যাবে, তাহলে আসবে 1/10 = 0.1। সঠিক উত্তর হয়ে যাবে ফার্স্ট অপশন 0.1। নেক্সট কোশ্চেন, 4টি ঘন্টা যতক্ষণে 5, 10, 15, 20 সেকেন্ড অন্তর বাজে, একবার একসঙ্গে বাজে আর কতক্ষণ পর আবার তারা একসঙ্গে বাজবে? এই ধরনের কোশ্চেন সলভ করতে হলে আমাদের সিম্পলি যতগুলো সংখ্যা দেওয়া আছে তার লসাগু বের করলে অ্যান্সার বেরিয়ে আসবে। তো এখানে দেওয়া আছে 5, 10, 15, 20। সেম করলে 5 দিয়ে করলে 1, 2, 3, 4, এবার 2 দিয়ে করলে 1, 1, 3, 2। এখান থেকে বেরোবে 5, 2 স্কোয়ার × 3 = 60। সঠিক উত্তর হয়ে যাবে ফোর্থ অপশন 60। নেক্সট কোশ্চেন, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস পেলে ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তন হবে? এই ধরনের প্রশ্নের ফর্মুলাটি হলো x + y + x × y / 100। এখানে x 20% বৃদ্ধি, প্রস্থ 10% হ্রাস মানে -10 প্লাস 20% বৃদ্ধি -10% / 100। এখান থেকে কেটে যাবে 0, এখান থেকে 10 - 2 আসবে 8%। যেহেতু পজিটিভ আছে তার মানে বৃদ্ধি পাবে, তো সঠিক উত্তর হয়ে যাবে সেকেন্ড অপশন 8% বৃদ্ধি। নেক্সট কোশ্চেন, দুটি সংখ্যার লসাগু 120 এবং গসাগু 10, একটি সংখ্যা 30 হলে অপরটি কত? আমরা জানি দুটি সংখ্যা xy হলে = LCM × HCF হয়। এখানে একটি সংখ্যা বলা আছে 30, অপরটি জানি না আমরা। LCM বলা আছে 120, HCF বলা আছে 10, তাহলে y = হবে 120 × 10/30। তো 0 কাটবে, 4 হবে, তাহলে বেরোচ্ছে এখান থেকে 40। তো সঠিক উত্তর হয়ে যাবে থার্ড অপশন 40। নেক্সট কোশ্চেন, 30 কিমি/ঘন্টা বেগে চললে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে 2 ঘন্টা সময় লাগে, 15 কিমি/আওয়ার বেগে চললে কত সময় লাগবে? আমরা জানি স্পিড
ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম। এখানে স্পিড বলা আছে 30, ডিস্টেন্স জানি না, টাইম এখান থেকে 2 ঘন্টা, তো এখান থেকে ডিস্টেন্স বেড়ে যাচ্ছে 60। স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম, এখানে স্পিড দেওয়া আছে 15, ডিস্টেন্স 60 আমরা পেয়েছি, টাইম জানি না, তো এখান থেকে টাইম ইকুয়ালস টু হয়ে যাবে 60/15 ইকুয়ালস টু 4। তো সঠিক উত্তর হয়ে যাবে সেকেন্ড অপশন 4। নেক্সট কোশ্চেন, একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:2, যদি মোট মিশ্রণ 20 লিটার হয় তবে দুধের পরিমাণ কত? এখানে দেওয়া আছে দুধ ও জলের অনুপাত 3:2। মোট অনুপাত হলো 3+2 ইকুয়ালস টু 5। এই 5 অনুপাত ডিনোট করছে 20 লিটারকে, তাহলে এখান থেকে আমরা 1 অনুপাত পেয়ে যাব 20/5 ইকুয়ালস টু 4। এখানে দুধের পরিমাণ বের করতে বলা হয়েছে, যেহেতু এখানে দুধের অনুপাত 3 দেওয়া আছে, আমরা জানি 1 অনুপাত ইকুয়ালস টু 4, তাহলে 3 অনুপাত হবে 3 × 4 ইকুয়ালস টু 12। তো সঠিক উত্তর হয়ে যাবে ফার্স্ট অপশন 12 লিটার। নেক্সট কোশ্চেন, একটি সমকোণী ত্রিভুজের ভূমি 3 সেন্টিমিটার এবং লম্ব 4 সেন্টিমিটার হলে অতিভুজ কত? এখানে দেওয়া আছে ভূমি 3 সেন্টিমিটার এবং লম্ব 4 সেন্টিমিটার, তবে হাইপোটেনাসের ফর্মুলা হলো রুট অফ ভূমির স্কোয়ার প্লাস লম্বর স্কোয়ার। এখান থেকে বেরোচ্ছে 9 + 16 রুট, এখান থেকে রুট অফ 25 ইকুয়ালস টু 5। সঠিক উত্তর হয়ে যাবে ফার্স্ট অপশন 5 সেন্টিমিটার। নেক্সট কোশ্চেন, একটি সংখ্যা 25% সাথে 150 এর 30% যোগ করলে যোগফল 75 হয়, তবে সংখ্যাটি কত? দেওয়া আছে একটি সংখ্যা 25%-এর সঙ্গে 150 এর 30% যোগ করলে যোগফল 75 হবে। এখান থেকে পাচ্ছি আমরা x × 25/100 প্লাস 150 30/100 ইকুয়ালস টু 75। তাহলে এখান থেকে পাচ্ছি x/4 ইকুয়ালস টু 75 মাইনাস 45। তবে এখান থেকে x ইকুয়ালস টু হবে 4 × 30 ইকুয়ালস টু 120। তো সঠিক উত্তর হয়ে যাবে ফার্স্ট অপশন 120। নেক্সট কোশ্চেন, কত বছরে কোনো আসল 8% বার্ষিক সুদে দ্বিগুণ হবে? আমরা জানি I ইকুয়ালস টু PTR/100। যেহেতু এখানে বলেছে আসল দ্বিগুণ হবে, তার মানে সুদ আসল সেম হয়ে যাবে, তাহলে এখানে হয়ে যাবে P ইকুয়ালস টু PT, আর বলা আছে 8%/100, PP কেটে যাবে, T ইকুয়ালস টু আসবে 100/8 ইকুয়ালস টু 12.5। তো সঠিক উত্তর হয়ে যাবে থার্ড অপশন 12.5। নেক্সট কোশ্চেন, নিচের বৃহত্তম ভগ্নাংশ কোনটি? এই ধরনের প্রশ্নের সলিউশন করতে হলে আমরা ফার্স্ট নর্মাল প্রসেস দেখতে পারি, কি সবকটা সংখ্যাকে ভাগ করে অ্যান্সার বের করে, তবে সেটা একটু লেন্থি হবে, তো আমরা শর্টকাটে দেখব। তার জন্য আমাদের করতে হবে হর আর লবকে বিয়োগ করে দেখতে হবে কত আসছে। তো এখানে 2/3 আছে, তো 3 - 2 করে দেখতে আমরা কত আসছে, তো 1 আসছে। নেক্সট সিমিলারলি 5/3 আসছে, 2 হলো। নেক্সট 6 - 5 করলে 1 আসবে। নেক্সট 2 - 1 করলে 1 আসবে। তো এখানে দেখতে হবে বিয়োগ করা হয়ে গেলে আমরা দেখব বিয়োগফল সবচেয়ে ছোট কোনটা এসছে। তো এখানে যেহেতু দেখতে পাচ্ছি 3টে ছোট 1 আছে এবং একটি 2 আছে, তো 2 যেহেতু বড়, তো এটা তো হবে না ফার্স্ট। বাকি 3টে 1 আছে, এই 3টের মধ্যে যে কোনো একটা হবে, কিন্তু যেহেতু 3টে সেম আছে তো বোঝা যাচ্ছে না। তো নেক্সট প্রসেস হলো
নিচে যেটা আছে সেটা সবচেয়ে বড় কোনটার আছে, তো এখানে ফার্স্ট এটা আছে 2 আছে, তার উপরটা 6, তার উপর একটা 3। যেহেতু এখানে 6 সবচেয়ে বড় হচ্ছে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। নেক্সট কোশ্চেন, প্রথম 5টি মৌলিক সংখ্যার গড় কত? তোমরা প্রথম 5টি মৌলিক সংখ্যা লিখে নেব। ফার্স্ট 2, নেক্সট 3, নেক্সট 5, নেক্সট 7, নেক্সট 11। যেহেতু গড় বের করতে বলেছে, ডিভাইডেড 5 হবে, ইকুয়ালস টু হবে 28/5। তো এখান থেকে আসবে 5 25, 5 6 30। সঠিক উত্তর হয়ে যাবে ফোর্থ অপশন 5.6। নেক্সট কোশ্চেন, 6, 10 ও 15 এর চতুর্থ সমানুপাতি কত? এখানে দেওয়া আছে 6:10 সমানুপাতি 15 ইন্টু এক্স। এখানে 6/10 ইকুয়ালস টু 15/x। তবে এখান থেকে এক্স হবে 15 ইন্টু 10/6। এখান থেকে বেরোবে 3, 5, 5 ইকুয়ালস টু 25। সঠিক উত্তর হয়ে যাবে সেকেন্ড অপশন 25।